একটানা প্রবল বর্ষণের চরম ক্ষতির মুখে পড়েছে সবজি চাষিরা। বৃষ্টির জল জমিতে জমে যাওয়ায় সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। রায়গঞ্জ ব্লকের রায়পুর, নারায়ণপুর, গোলৈসরা গ্রামের অধিকাংশ বাসিন্দা সবজি চাষ করেই জীবন ধারণ করেন। বৃষ্টির জেরে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়, সমস্যায় পড়েছেন কৃষকরা। সবজি চাষের ক্ষতি হওয়ায় সবজির দাম আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এবার লাগাইছি বেগুন লাগাইছি, লাউ লাগাইছি, মূলা লাগাইছি, বাঁধাকপি ফুলকপি লাগাইছি। মানে বাঁধাকপি ফুলকপি তো এখন সিজন না, ওটা কি চারা নাকি লাগিয়েছে? বীজ ফেলছিলাম, ওটা গাড়বো এক মাস পরে গাড়বো। এটা মানে বৃষ্টির যে ওয়েদার, ঠিক আছে, চারাগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে। চারাগুলোর পরিস্থিতি ভালো না এখন, উপরওয়ালার হাতে। এখন কি হবে বলতে পারছি না। কিন্তু বেগুনের তো ভালো ফলন দেখা যাচ্ছে। বেগুনের গাছ আপাতত ঠিকই আছে, অনেক নষ্ট হয়ে গিয়েছে। কেবল ফুল কাটি আসছে, বেগুনও ধরছে। তে বৃষ্টি প্রচণ্ড ক্ষতি করছে। এভাবে বৃষ্টি হলে ফসল পানি সব নষ্ট হয়ে যাবে। ফসল নষ্ট হয়ে গেলে তো অসুবিধা হবেই, ঠিক আছে, ভালো অসুবিধা হবে। সংসার চালানো খুব মুশকিল হয়ে যাবে, টাফ হয়ে যাবে। আর সরকারি কোনো সহযোগিতা পাচ্ছেন? সরকারি সহযোগিতা আপাতত পাই, আর না মানিয়ে এই 12-14 বিঘা। ধান কত বিঘা লাগিয়েছেন? ধান 7 বিঘা, সবজি আছে 3-4 বিঘা। ধান এই মাত্র লাগালাম সার ছাড়া। সার ছাড়া কেন? সার ছাড়া জল বেশি, আলের উপর দিয়ে জল চলে যাচ্ছে। সবাই লাগাই দিচ্ছে, গাড়ি ঢুকবে না, কি করবো জমি ফেলায় রেখে, গাড়তেই হবে। এই অবস্থা আমাদের। আর সবজি ফসল তো এই তো লাল হয়ে গেছে, ফসল নাই। তো ফুল তো দেখা যাচ্ছে। ফুল আছে, ফুল বৃষ্টি হলে ফল থাকবে না তো, ফল নষ্ট হয়ে যাচ্ছে। ফুল আসতেছে, ফল নষ্ট হয়ে যাচ্ছে। এই শুকনো ফসল কি কি লাগিয়েছেন? শুকনা ফসল বেগুন, পটল, ঝিঙা, করলা, চাল কুমড়া, এইসব। মানে বৃষ্টির জন্য কোনোটাই সেভাবে ভালো হচ্ছে না সুবিধা, শুধু ফুল আসতেছে। আর খরচ কেমন হয়েছে? খরচ মানে কি, অতিরিক্ত খরচা। একটা একরকম বৃষ্টি, সম্পূর্ণ জমি মিলে 20 কিলো কুমড়া উঠতেছে না এখন। আগে একটু হলো যখন খরা ছিল, এখন আগে কিছুই নেই। করলাও তাই, তাহলে নাই বললেই চলে। তাহলে এই কৃষিকাজের উপরই? হ্যাঁ, কৃষিকাজের উপরেই নির্ভর। তাহলে এবার চলবেন কিভাবে? কি করব এখন, এইভাবেই চলতে হবে। পরিবারে কে কে আছে? পরিবারে তো অনেকগুলি লোক, 4 ছেলে, 3টার বিয়ে হয়েছে, 1টার বিয়ে হয় নাই। আমরা 2জন স্বামী স্ত্রী, নাতিপুতি আছে, এর উপরে দিয়েই নির্ভর। আর কোনো সরকারি সহযোগিতা পান কি? সরকারি সুবিধা আর কি পাবো? এই হয়তো 5 কেজি ধান দিল, এবার যেমন একটু ধানের বিছুন দিছে, এরকম সুবিধা। কৃষক জমির টাকা পাতাম বছরে বছরে 10,000 5,000 করে ছিল 6 মাসে। এই অল্প বেগুন লাগিয়েছি আর লঙ্কা লাগিয়েছি, আবার ওই সাইডে লেবু গাছও আছে। এই বর্ষার জন্য লঙ্কা পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে, গাছও মরছে, এবং অন্যান্য রোগাক্রান্ত হয়ে গাছও মরছে। বেগুনও তো ওই একই অবস্থা, ফলগুলো পচে পচে পড়ে যাচ্ছে। বেগুন, লঙ্কা, লেবু সব নষ্ট হচ্ছে। এখন এইভাবেই চলতে হবে, একটু কষ্ট হবে। আর কে শুনবে? ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে কে বলে? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।